আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই বোনেদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা এনিম্যাল হেলথ সেক্টরে বিশেষ করে গর্ভকালীন আ যে গাভীগুলো আছে যেগুলা আপনার দুধ মানে দুধ দেয় বা গাভী বা ষাঁড় যে ধরনের এনিম্যালের কথা বলেন না কেন, এই প্রত্যেকটা এনিম্যালই আজকের প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি যে ধরনের প্রবলেমের কথা বলবো এই প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আপনারা কোনো না কোনো সময় অবশ্যই ফেস করে আছেন বা ফেস করেছেন। এই প্রবলেমের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের ড্রাগ আপনারা ব্যবহার করে থাকেন বা নিত্য প্রয়োজনীয় যে প্রচলিত যে মেডিসিন গুলো আছে এগুলো ব্যবহার করেন, কিন্তু 100% রেজাল্ট আপনারা অবশ্যই পান না। আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই প্রোডাক্টের নাভানা ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে আসছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এটা দক্ষিণ কোরিয়ার মর্নিং বায়ো কোম্পানি থেকে আমদানি করা। এটা শুধুমাত্র নাভানা ফার্মাসিউটিক্যালসই বাজারজাত করছে। এই গ্রুপের সেম গ্রুপের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক কোম্পানির আছে, কিন্তু যে প্রিপারেশন দিয়ে তৈরি এই প্রিপারেশনটা কিন্তু অন্য কোনো কোম্পানির এখনো পর্যন্ত নাই। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো প্রোডাক্টে। আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্টের নাম হচ্ছে আরপি গ্লুকোজ। আরপি রোমেন প্রোটেক্টেড গ্লুকোজ, মানে আপনারা সবাই জানেন গ্লুকোজ যা হচ্ছে শক্তির মূল উৎস। এখন এই প্রোডাক্টটা কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন নেগেটিভ এনার্জি ব্যালেন্স। নেগেটিভ এনার্জি ব্যালেন্স হচ্ছে একটা গরুতে বা একটা এনিমালে যখন বাচ্চা জন্মের 3 সপ্তাহ পূর্বে এবং বাচ্চা জন্মের 3 সপ্তাহ পরে কিন্তু সবচেয়ে বেশি এনার্জির প্রয়োজন হয়। কারণ বাচ্চা জন্মের 21 দিন পূর্বে সেটা হচ্ছে ক্লোজার ড্রাই পিরিয়ড এবং বাচ্চা জন্মের পরে কিন্তু সবচেয়ে বেশি এনার্জির প্রয়োজন হয়। কিন্তু যখন ওই এনিমালের বডিতে তার স্বাভাবিক এনার্জি চাইতে এনার্জি লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ এনার্জি বলে থাকি। এই নেগেটিভ এনার্জি ব্যালেন্স বাচ্চা জন্মের সময় কমপক্ষে 38% গড়তে এবং 60% গড়তে বাচ্চা প্রসবের 3 সপ্তাহের মধ্যে নেগেটিভ এনার্জি ব্যালেন্সটা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও নেগেটিভ এনার্জি ব্যালেন্সের বিভিন্ন জটিল রোগের মূল কারণ যেমন দুর্বলতা। নেগেটিভ এনার্জি ব্যালেন্সের কারণে কিন্তু গরু দুর্বল হয়ে যায়, অনেক সময় বসে পড়ে শুয়ে পড়ে বা মিল্ক ফিভারের মতো রোগও দেখা দিতে পারে। এছাড়াও কিটোসিস, আপনারা জানেন যে কিটোসিস রোগ সবচেয়ে একটা ঘাতক বা মহামারী রোগ। এই কিটোসিস রোগ হলে কিন্তু গরু আহ মানে দাঁড়াতে পারে না, গরু কাঁপে, ভাইব্রেট করে এবং প্রস্রাব এবং পায়খানার সাথে বা আহ গরুর অক্সিজেনের সাথে বা শ্বাস প্রশ্বাসের থেকে কিন্তু সুমিষ্ট একটা গ্রান মোলাসেস ফ্লেভারের মতো একটা গ্রান বের হয়, তখন আপনি বুঝতে পারবেন এই গরুতে কিটোসিস হয়েছে। এছাড়াও প্রেগন্যান্সি টক্সিমিয়া, ফ্যাটি লিভারের মতো বা বন্ধ্যাত্বের মতো বড় বড় ভয়ানক রোগও এই নেগেটিভ এনার্জি ব্যালেন্সের কারণে হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে গ্লুকোজ কেন একটা এনিমাল হেলথে বা একটা গরুর বডিতে কেন দরকার। আমরা অনেক সময় গরুর কিন্তু অপ্রয়োজনীয় খাবার বা পচাবাসী খাবার খাওয়াই, যে খাবারে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে। গ্লুকোজ যখন আমরা খাওয়াই তখন এই গ্লুকোজ রুমেনে যাওয়ার পরে রুমেনে যে উপকারী অনুজীবগুলো আছে এই অনুজীবগুলো কিন্তু এই গ্লুকোজকে গ্রহণ করে বা খেয়ে ফেলে। যখন গ্লুকোজ রুমেনের উপকারী অনুজীবগুলো খেয়ে ফেলতেছে অতিরিক্ত মানে বেশি গ্রহণ করার ফলে এই উপকারী অনুজীব কিন্তু এক ধরনের অ্যাসিড তৈরি করে যাকে বলা হয় ভিএফএ বা ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। এই ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড যখন উৎপন্ন হয় তখন কিন্তু ওই অ্যানিমালের টক্সিমিয়া বা অ্যাসিডোসিস বা পেট পেট ফোলা বা ব্লড অ্যাসিডোসিস টিম পানির মতো ভয়ানক রোগ হয়ে যায়। কিন্তু আপনি যখন গ্লুকোজ অন্যান্য বাকি যে কোম্পানি আছে তাদের গ্লুকোজ যখন আপনি খাওয়াবেন তখন দেখা যাবে যে বেশিরভাগ গ্লুকোজই কিন্তু উপকারী অনুজীবগুলো গ্রহণ করে ফেলবে এবং রুমেনে প্রায় 70% গ্লুকোজ ভেঙে যাবে এবং বডিতে অ্যাবজর্পশন সর্বোচ্চ 25 থেকে 30%। কিন্তু আরপি গ্লুকোজ যদি আপনি ব্যবহার করেন, আরপি গ্লুকোজ উপকারী অনুজীবগুলা গ্রহণ করতে পারবে না। কেন পারবে না? কারণ আরপি গ্লুকোজ আছে রুমেন প্রোটেক্ট। আরপি গ্লুকোজ যেহেতু রুমেন প্রোটেক্টেড, এইটা গ্লুকোজের উপরে একটা ফ্যাটের কোটিং দ্বারা আবদ্ধ থাকে যাকে বলা হয় জেএমটি টেকনোলজি। এই জেএমটি টেকনোলজি হওয়ার কারণে গ্লুকোজের উপরে একটা ফ্যাটের কোটিং দেওয়া থাকে। এই ফ্যাটের কোটিং এর কারণে কিন্তু উপকারী অনুজীবগুলা বা রুমেনে ভাঙার ক্ষমতা থাকে না, কারণ রুমেনের পিএইচ হয় 6.4। এই 6.4 এ কিন্তু এই ফ্যাটের কোটিংটা ভাঙে না এবং রেটিকুলাম এবং ওমেজাম অ্যাবোমেজাম বাইপাস করে সরাসরি স্মল ইন্টেস্টাইনে যায় এবং সেখানে ভাঙে, কারণ স্মল ইন্টেস্টাইনের পিএইচ 3 থেকে 3.5। এই 3 থেকে 3.5 পিএইচ এ ফ্যাটের কোটিংটা ভাঙে এবং 100% অ্যাবজর্ব হয়, যার কারণে কিন্তু আপনি যত গ্লুকোজ যাই খাওয়ান না কেন উপকারী অনুজীবগুলো গ্রহণ করতে পারছেন না বিধায় এই ব্লড অ্যাসিডোসিস টিম পানির মতো রোগ হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। এছাড়াও গ্লুকোজ যখন আমরা একটা বডিতে মানে এনিমালকে খাওয়াই তখন কিন্তু এই গ্লুকোজ খুব দ্রুত রক্তের সাথে মিশে যায় এবং কোষে পৌঁছে দেয়। গ্লুকোজ যখন দ্রুত রক্তের সাথে বসে দেয় তখন কিন্তু গরুটা কিন্তু দ্রুত এনার্জি বিল্ড আপ করে এবং
যদি কোনো গরু বসে থাকে বা বসে পড়ে বা মিল্ক ফিডের মতো রোগ হয়, সেক্ষেত্রে কিন্তু দ্রুত এনার্জি পাবে এবং 100% কার্যকারিতা প্রদর্শন করে গরু কিন্তু দাঁড়ায় যাবে। বাকি নেগেটিভ এনার্জি ব্যালেন্স এর মতো কঠিন রোগও দূর হবে। এছাড়াও বাচ্চা জন্মের 3 সপ্তাহের মধ্যে যখন ওই গরুতে বাচ্চা জন্মের একটা বড় ধকল চলে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মের 3 সপ্তাহের মধ্যে কিন্তু এই আরপি গ্লুকোজটা খুবই জরুরি। এছাড়াও আরো একটা কারণ হচ্ছে আরপি গ্লুকোজ আপনারা খাওয়াবেন এই কারণেও, যখন দেখবেন একটা ফিজিয়ান জাতের গরু বা অতি দ্রুত উৎপাদনশীল গরু, আপনারা দেখবেন যে আজকে বাচ্চা জন্মের পরে প্রথম 1 মাস বা 2 মাস দুধের উৎপাদন হচ্ছে 10 লিটার, কিন্তু 1-2 মাস পরে 2-3 মাস পরে দেখা যায় যে এই দুধের উৎপাদন কমে আস্তে করে 5 লিটার